আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের 1 নম্বর আয়াত। এটা ইকরা, হে নবীজি আপনি পড়ুন। অর্থাৎ আল্লাহ পাকে কোরআন শরীফের প্রথম আয়াত শরীফ নাজিল করলেন, হে নবীজি আপনি পড়ুন এবং আপনার উম্মতদেরকে শিক্ষা দিন। কি পড়বেন? আপনি কোরআনের আয়াত পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে বায়তুল ইজ্জতে 30 পারা কোরআন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেটা সূরা কদরের আয়াত শরীফ, 1 নম্বর আয়াত শরীফ, আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কিতাব, এই কোরআন শরীফ নাজিল করেছি কদরের রাত্রিতে। এখন লাইলাতুল কদর তো কোন মাসে আসে? রমজান মাসে। রমজান মাসের লাইলাতুল কদরটা আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন। সেজন্য আজকের আমাদের বিষয় হচ্ছে কোরআন। কোরআন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই কোরআন কিন্তু এই মাস, এই রমজান মাস যেমন শ্রেষ্ঠ মাসের, বছরের মধ্যে যেমন রমজান মাস শ্রেষ্ঠ, যত কিতাব আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন সমস্ত কিতাবের মধ্য থেকে এই কোরআন শরীফও সর্বশ্রেষ্ঠ কিতাব। বলুন সুবহানাল্লাহ। 104 খানা কিতাব, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন শরীফ। এই 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর বুকে যত কিতাব রচিত হয়েছে প্রত্যেক কিতাবের শেষের দিকে লেখা থাকে, যদি আমার লেখার মধ্যে কোনো সমস্যা হয় আপনারা দয়া করে ধরে দিবেন, আমি আগামী সংস্করণে সেটা সংশোধন করে নেব, লেখা থাকে। কিন্তু কোরআন শরীফ এমন একটি কিতাব, কোরআন শরীফের শুরুতেই আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন একটি স্পষ্ট কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এইরকম গ্যারান্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফকে আমাদের মধ্যে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন, তারা সমস্ত মানুষ, জিন ইনসান, শুধু মানুষ নয়, জিন ইনসান সবাই মিলে যদি একত্রিত হয়ে তারা আমি আল্লাহর কোরআনের মতো যদি একটি কিতাব তারা রচনা করতে চায়, বানাতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কিন্তু আমার কোরআনের মতো একটি কিতাব তারা বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত জিন ইনসান, জিন মানুষ সবাই যদি একত্রিত হয়ে তারা যদি চেষ্টা করে একটি কোরআনের মতো আরেকটি কপি বানানোর জন্য, তারা কঠিন কালেও বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, তারা যদি একজন একজনকে সহযোগিতা করে, সাহায্য করে কিতাব বানানোর ব্যাপারে, একজন একজনকে যদি সহযোগিতা করে, তারপরেও কোরআনের মতো আরেকটি কিতাব তারা জীবনেও বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব কোরআন শরীফ। কোরআন শরীফ অনেক বড় নিয়ামত আমাদের জন্য, অনেক বড় নিয়ামত। বাদশাহ খলিফা মামুনুর রশিদ, নাম শুনেছেন অনেকে, শুনেন নাই? খলিফা মামুনুর রশিদ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যতম আলোচনা, আপনাদের মজা লাগবে। খলিফা মামুনুর রশিদ সে প্রতি বছর একটা মাহফিল করত, সারা বিশ্বের মধ্যে ঘোষণা দিত, মুসলমান, ইহুদি, নাসারা, প্রত্যেক ধর্মের যারা বড় বড় পণ্ডিত রয়েছে তারা ওই মাহফিলে এসে বক্তৃতা দিত, সে তাদেরকে পুরস্কৃত করত। একদিন একজন ইহুদি দামি একটা পোশাক পরে
বক্তৃতা দিচ্ছে। তার বক্তৃতা এমন সুন্দর, সবাই আকৃষ্ট হয়ে গেছে। আলোচনা শেষে বাদশাহ মামুনুর রশিদ উনি জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কি মুসলমান? ওই ব্যক্তি বলল, না, আমি ইহুদি। তুমি তো এত সুন্দর করে বক্তৃতা দিয়েছ, তুমি যদি মুসলমান হও তোমার সাথে আমরা অনেক ভালো আচরণ করব। ওই ইহুদি বলল, দেখেন, আমার বাপ দাদা যে ধর্মের উপরে ছিল আমি সেই ধর্ম ত্যাগ করতে পারবো না। ইহুদি চলে গেল। এর পরের বছর আবার মাহফিলে ওই ইহুদিটা আসলো। এসে কিন্তু সে কুর্তা গায়ে দিয়ে পাগড়ি পরে দাড়ি রেখে মুসলমান হয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। এমন সে বক্তৃতা দিল। তার বক্তৃতার মধ্যে কুরআন শরীফের বিষয়গুলো এত স্পষ্টভাবে সে বর্ণনা করেছেন যেটা সবাই অবাক হয়ে গেল। আলোচনা যখন শেষ হলো, খলিফা মামুনুর রশিদ বলতেছে, হে ব্যক্তি, তুমি তো ওই ব্যক্তি 1 বছর আগে ইহুদি ছিলে, এখন মুসলমান হলে, তুমি কিভাবে মুসলমান হলে আমাকে একটি বলো। ওই ইহুদি বলল, হুজুর, আমি গত বছর আপনার দরবার থেকে চলে যাওয়ার পরে বড় 4টি কিতাব, তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ, কুরআন শরীফ, এই 4টি কিতাব আমি রিসার্চ করেছি। আমি তাওরাত শরীফের 3টি কপি নকল করেছি। 3টি কপি নকল করে আমি ইহুদিদেরকে দিয়েছি। হে ইহুদিরা, এটা তাওরাত শরীফ, এখানে আমি কিছু কম বেশি রচনা করেছি। সমস্ত ইহুদিরা খুশি হয়ে তাওরাত শরীফ কিনে নিল। আবার ইনজিল শরীফ কিছু কম বেশি করে আমি 3টি কিতাব তৈরি করেছি। 3টি কিতাব তৈরি করে আমি খ্রিস্টানদের উপাসনালয়ের মধ্যে দিয়েছি। খ্রিস্টানরা সে কিতাব পেয়ে তারা আমার কাছ থেকে সেগুলা কিনে নিল। আবার আমি কুরআন শরীফের 3টি নকশা বানিয়েছি। 3টি কপি আমি কম বেশি করে কুরআন শরীফের মধ্যে কিছু বাড়িয়ে দিয়ে কিছু কমিয়ে দিয়ে 3টি কপি তৈরি করেছি। ওগুলো আমি যখন মুসলমানের মধ্যে নিয়ে গেছি, মুসলমানরা ওই কিতাবটা পড়ে দেখেছে। পড়ে যখন কম বেশি দেখেছে, তারা সেটা গ্রহণ করেনি। বলুন সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তাই মুসলমানরা এই আমার বানানো কিতাব, বানানো কোরআন তারা নেয়নি। সেজন্য আমার বুঝতে আর বাকি নেই, এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কোরআন। এটা এমন একটি কোরআন যে ধর্মের প্রতি নাজিল হয়েছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সেজন্য আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি ভালোভাবে কেউ রিসার্চ করে, ভালোভাবে যদি কেউ গ্রহণ করে, সে কখনো আর বিধর্মী থাকতে পারত না। এটা এমন একটি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সামনে আসতেছে, ভালো করে শুনবেন। এই ঘটনাগুলো বলতে হয় একটু বোঝার জন্য। এগুলো কিন্তু কোনো কিস্সা কাহিনী নয়, আয়াত শরীফের, হাদিস শরীফের হুবহু বাস্তব কাহিনী। হযরত ফুজাইল বিন আয়াস একজন বড় ডাকাত ছিল। সে রাস্তা দিয়ে আসার সময় ব্যবসায়ীদের সমস্ত মাল সামানাগুলো লুটপাট করে নিয়ে যেত। একদিন একজন ব্যবসায়ী তার বিশাল কাফেলা নিয়ে, ধন সম্পদ নিয়ে সে রাস্তা দিয়ে যাবেন। সে চিন্তা করলো, পথের মধ্যে তো ডাকাত রয়েছে, ফুজাইল বিন আয়াস, এখন আমার এত মাল সামানা এগুলো সে তো ডাকাতি করে নিয়ে যাবে। সে কি করলো, একজন হাফেজ সাহেব, একজন কোরআনের হাফেজকে তার ঘোড়ার পিছনে নিল। সে বলতেছে, হে হাফেজ সাহেব, আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন আমরা চলে যাব, দেখি আল্লাহ পাক যা করে তাই হবে। তখন ফুজাইল বিন আয়াস ডাকাতের সামনে যখন আসলো, ওই হাফেজ সাহেবটা কোরআন শরীফের একটি সূরা তিলাওয়াত করতে লাগলো। কোন সূরা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াত শরীফটা হাফেজ সাহেব তিলাওয়াত করলো। তখন সমস্ত সৈন্যরা যখন ওদেরকে আটকিয়ে ফেললো, ফুজাইল বিন আয়াস বলতেছে, হে আমার সৈন্য সাথীরা, তোমরা ওনাকে ছেড়ে দাও। তখন সবাই অবাক হলো, আশ্চর্যের বিষয়, এত মালসামানা রয়েছে, এত ধন সম্পদ রয়েছে, আপনি ওনাদেরকে ছেড়ে দিচ্ছেন কেন? ওনাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই হাফেজ সাহেব যে আয়াত শরীফটা পড়েছে সেটা কি তোমরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত শরীফের অর্থ হচ্ছে, এখনো কি মুমিনদের সময় হয়নি আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনদের অন্তরগুলা কেঁপে উঠবে। ফুজাইল বিন আয়াস বলতেছে, এখনো কি মুমিনদের সময় হয়নি যে তারা আর কতকাল নাফরমানির মধ্যে থাকবে? এই আল্লাহর আয়াত কোরআনের মাধ্যমে মুমিনদের অন্তর কেঁপে ওঠার এখনো কি সময় হয়নি? এই আয়াত শরীফটা যখন তিলাওয়াত করেছে, আমার ভিতরে সুরমার হয়ে গেছে, আমি চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। হায় রে, আমি আর কত বছর, আমি তো মুসলমান, আমি আর কত বছর এই নাফরমানির মধ্যে থাকবো, এই চুরি ডাকাতির মধ্যে থাকবো? এখনই আমার সময় হয়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক এখনই আমার সময় হয়ে গেছে, আমার অন্তরটা কেঁপে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। সে তওবা ইস্তেগফার করে সে অনেক বড় মাপের আল্লাহর ওলি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইরকম কোরআনের একটা আয়াত আপনারা ফিকির করুন, আপনার মাধ্যমে আর কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। আল্লাহ পাক বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে হেদায়েত দিয়েছে, এই কোরআনকে অনুসরণ করার কারণে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আবার এই কোরআন অস্বীকার করার কারণে অনেক মানুষ গুমরা হয়ে গেছে। কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের বিষয়ে একটু জানুন, কোরআনের বিষয়ে একটু আমল করুন। আজকে তো আমাদের কোরআন পড়তে ভালো লাগে না।